কুচবিহারকে হেরিটেজ টাউন ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন কুচবিহার ঝকঝকে চকচকে হয়ে যাচ্ছে এবং এখানেও প্রায় 250 থেকে 300 কোটি টাকা এই কুচবিহার টাউন যাতে হেরিটেজ টাউন হয়, সারা পৃথিবীর মানুষ দেখতে আসে, তার জন্য এটাও করছি আমরা। আপনারা জানেন কোচবিহার রাজবাড়িকে সম্মান জানিয়ে নতুন মেডিকেল কলেজ আমরা যেটা করেছি তার নাম রেখেছি মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল। এর জন্য 25 একর জমি আমরা দিয়েছি। এছাড়াও অনেক কাজ আছে। এই জেলায় মদনমোহন মন্দির, শিবযজ্ঞ মন্দির, বানেশ্বর মন্দির অত্যন্ত বিখ্যাত, এর জন্য আমরা টাকা দিয়েছি। ছিটমহল হস্তান্তর কে করে দিয়েছে? আমরা করে দিয়েছি। কুচবিহার এয়ারপোর্ট কারা করে দিয়েছে? আমরা করে দিয়েছি। মনে রাখবেন, বিমান চলাচলটা ওদের হাতে, কেন্দ্রের হাতে, কিন্তু এয়ারপোর্টটা তৈরি করে দিয়েছি আমরা। এর জন্য আমার 300 কোটি টাকা লেগেছে। হলদিবাড়ি মেখলিগঞ্জের মধ্যে জয়ী সেতু করেছি কি করিনি? হয়েছে কি হয়নি? আপনারা আমায় বলুন। দিনহাটা ও তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের মধ্যে কালজানি নদীর ওপর ভাওয়াইয়া সেতু করেছি কি করিনি? হয়েছে কি হয়নি? মানসাই নদীর ওপর কামতেশ্বরী সেতু হয়েছে কি হয়নি? আরো অনেক সেতু আমরা তৈরি করেছি। শালবাড়িতে মরারায়ডাক নদীর ওপর সেতু, নাটাবাড়িতে গদাধর নদীর ওপর সেতু, ভাওয়াগুড়িতে ফালিমারি ঘাটে সেতু, পুন্ডিবাড়িতে বড় রঙ্গরস অঞ্চলে সেতু, ঘুঘুমারির কদমতলাতে মরা তোরসা নদীর ওপর চরের ওপর সেতু, কালমাটিতে নটুয়ার পাড়ে সেতু, দিনহাটায় নায়ারহাটে সেতু, পাটছাড়া গ্রামে পঞ্চায়েত ভবনের ঘাটে সেতু, পুটিমারির ফুলেশ্বরীতে প্রাণনাথ সেতু, রাজানের ঘাটে সেতু, বেগুনবাড়ি ছড়াতে সেতু। কোথায় বাকি রেখেছি? 34 বছর বামফ্রন্ট ছিল, কিছু করেছে? কুচবিহারের মানুষকে দেখতো? কোনদিন আসতো? কিছু করেছে? করেনি। এই যে আগেরবার বিজেপির সাংসদ এখান থেকে জিতলো, কি করেছে? আমি করে দিলাম এয়ারপোর্ট, আর বাবু প্লেনে চড়ে এসে বলছে আমি করেছি, যেন জমিদারের টাকা। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, কুচবিহার নতুন রেল স্টেশন কে করেছিল? ঝকিগোপা ময়নাগুড়ি ভায়া কুচবিহার কে করে দিয়েছিল? চ্যাংরাবান্ধা মালবাজার কে করে দিয়েছিল? নতুন আলিপুরদুয়ার স্টেশন আমি টাকা দিয়ে গিয়েছিলাম। জলপাইগুড়ি স্টেশন সব ভুলে গেলে এত তাড়াতাড়ি চলবে? এরা তো একদিন একটা ঘাস পুঁতেও দেখেনি যে ঘাসটা পুঁততে হয় কেমন করে। কত লোক, কত মানুষ আমাদের এখানে আসেন। কেএলওর থেকে যারা লিঙ্ক ব্যাংক ছিল তাদেরও আমরা চাকরি দিয়েছি। জনস্বপ্ন প্রকল্পে আপনারা দেখবেন টিভিতে বলছে हमने घर घर में जल पहुंचा। अब कितना रुपया दिया? 25%। हमने कितना खर्च किया? 75%। तो खूब दिया। জমি কিনে দিচ্ছি আমরা টাকা দিয়ে রাজ্য সরকারে, মেইনটেনেন্স করছি আমরা, তৈরি করছি আমরা, আর দালালি করে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। এছাড়া আর কিছু নেই। মদনমোহন মন্দিরের কথা মনে আসে না, বানেশ্বর শিব মন্দিরের কথা মনে আসে না,
শিবযজ্ঞের কথা মনে আসে না, মা দুর্গার কথা মনে আসে না, মা কালীর কথা মনে আসে না, রক্ষাকালীর কথা মনে আসে না, ভাওয়াইয়ার কথা মনে আসে না, রাজবংশীর কথা মনে আসে না, কামতাপুরীর কথা মনে আসে না, ট্রাইবেলদের কথা মনে আসে না, নৌশাদ শেখদের কথা মনে আসে না। ওরা যেটা চাপিয়ে দেবে সেটাই আমাদের দেবতা। আমি তো বিরুদ্ধে করিনি, তোমার যা ইচ্ছে করতেই পারো। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। মনে রাখবেন, এই যে আমি মিটিংয়ে এলাম, আমি তো ধামসাও বাজালাম, আমি তো রাজবংশী মেয়েদের সাথে ওদের সাথে নৃত্যও করলাম, আমি তো আমার আদিবাসী মেয়েদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করলাম, হারমোনিয়ামও বাজালাম। আমাকে শেখাতে হয় না, আমি ছোটবেলা থেকে এগুলো শিখে এসেছি। আমাদের বাবা মারা শিখিয়েছে সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। আমাদের হাতে 5টা আঙুল আছে, কোনোটা ছোট কোনোটা বড়। 100 ভাগ লোকের মধ্যে 1 ভাগ লোক যদি খারাপ কাজ করে, তার দায়িত্ব দল নেবে না, সরকারও নেবে না, আইন আইনের পথে চলবে। কিন্তু তার জন্য আমি যাচ্ছি রাস্তা দিয়ে, বলছি চোর। এত বড় সাহস! ডাকাতের ডাকাত ভারতবর্ষকে লুট করেছে, বাংলাকে লুট করেছে, গরিব মানুষকে প্রাণে মেরেছে, গরিব মানুষকে লুট করেছে। আর আজ আমি কারোর পয়সা দিয়ে 1 পয়সার চা কিনে খাই না। সার্কিট হাউসে থাকলে নিজের ভাড়াটা দিয়ে দিই, গভর্নমেন্টের কোনো মাইনে পর্যন্ত নিই না। লজ্জা করে না? একদিন মানুষ ওদের জিভ খসিয়ে দেবে, জিভ খসে পড়বে মিথ্যে কথা বলার জন্য, যদি আমার ধর্মের প্রতি কোনো বিশ্বাস থাকে। রাজবংশী ভাষাকে স্বীকৃতি দিয়েছে কে? কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দিয়েছে কে? উদ্বাস্তু কলোনিকে পাট্টা দিয়েছে কে? মথুয়া ঠাকুর বাড়ি করে দিয়েছে কে? অনুকূল ঠাকুরকে জমি দিয়েছে কে? লোকনাথ ঠাকুরকে জমি দিয়েছে কে? দুর্গেশ মন্দির করে দিয়েছে কে? জল্পেশ মন্দির করে দিয়েছে কে? শিবযজ্ঞকে হেল্প করেছে কে? কত মাজার আছে, গুরুত্বপূর্ণ মাজার, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, শ্মশান থেকে শুরু করে। ওরা মণিপুরে 200 চার্চ পুড়িয়ে দিয়েছে, খ্রিস্টান ভাই বোনদের 200 চার্চ পুড়িয়ে দিয়েছে, আর মহিলাদের উপর নেকেডলি অত্যাচার করেছে। বড়দিনের ছুটিও বাতিল। নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের জন্য জীবন দিল, আজও জানলাম না তার মৃত্যুদিন কবে। তার জন্মদিনে একটা জাতীয় ছুটির দিবস দিল না, আর ওরা কিছু করবে বলে ঢাকঢোল পিটিয়ে ওরা যাকে দেবতা মানবে, আমাকে তাকেই মানতে হবে। আই এম নট বাউন্ড টু ডু সো।